নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে তুলসীর মালা বা রুদ্রাক্ষ ধারণ করে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এসব ভক্ষণ করা যায়, মিথ্যে কথা বলা যায়, পরস্ত্রী পরনারী গমন করা যায়, মদ, গাঁজা, জুয়া, সাট্টা, খৈনি এসব খাওয়া যায়। যারা তুলসীর মালা ধারণ করেছেন বা ধারণ করবেন ভাবছেন, বা রুদ্রাক্ষ যারা ধারণ করেছেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই দেখুন, প্রচুর শেয়ার করুন। কেননা অপরাধের ক্ষমা হয় না, ভুলের কিন্তু প্রায়শ্চিত্ত হয়, পাপের প্রায়শ্চিত্ত হয়। তাই আমরা যাতে অজ্ঞানত বা জ্ঞানত কোনো পাপ না করি, তার জন্য কিন্তু আমাদেরকেই ফল ভুগতে হবে, তাই না? এবং আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের পরিবারে যে মানুষজন আছে, সদস্যা, তাদেরকেও কিন্তু এই পাপ বহন করতে হয়, যাতে তাদের উপরেও কোনো ছায়া না পড়ে। সেই জন্য সঠিক পদ্ধতি জেনে নিন, সঠিক উপায় জেনে নিন এবং স্বাস্থ্যসম্মত তথ্য সংগ্রহ করুন। চলুন সেই সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, একটি কথা আছে, শুনতে খারাপ লাগে, যে বুঝেছে সে করেছে, জেনেছে, যে বোঝেনি সে আছে ভালো, হাফ বুঝুনির পরাণ গেল। লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং মানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই ধরাকে যারা সরা করে, সরা জ্ঞান মনে করে, এবং যারা মনে করে যে ও কী এসব ফালতু, তাদেরকে অনুরোধ করব যে পুরাণগুলো একটু পড়ে দেখুন। দেখুন, পুরাণ পড়ার অধিকার সবার আছে, কোনো অসুবিধা নেই। পুরাণ পড়ে দেখুন কি লেখা আছে সেখানে। তুলসী মালা এবং রুদ্রাক্ষ একই পদ্ধতিতে ধারণ, এবং কারা ধারণ করতে পারে সবই একই পদ্ধতি। তুলসী মালা ধারণ করে পরিষ্কার বলা আছে। অনেকে মনে করেন যে, প্রথমে বলে দিই যে তুলসী মালা আমরা কেন ধারণ করি বা রুদ্রাক্ষ ধারণ করি কেন। তুলসীকে স্বয়ং মা লক্ষ্মী এবং তুলসী দেবী, বৃন্দা দেবী হিসাবে কিন্তু এই ধরিত্রীতে লীলা করতে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি যখন সজীব থাকেন তখনও যেমন আমাদেরকে নেগেটিভিটি থেকে উদ্ধার করেন, আমাদেরকে ধনধান্যে পরিপূর্ণ করে দেন, আমাদের রোগ জ্বালা থেকে মুক্তি দেন। তিনি যখন শুকিয়ে যান তখনও তার জীবনকে বলিদান দিয়ে যান আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। অর্থাৎ তার লীলা, সমস্ত লীলায় শুরু থেকে শেষ আমাদের উদ্ধারের জন্য। কিভাবে তিনি শুকিয়ে গিয়ে আমাদের উদ্ধার করেন দেখুন। ভুলেও কিন্তু তুলসী শুকিয়ে গেলে ফেলে দেবেন না। অনেক উপযোগিতা আছে, আপনাদেরকে আমরা একটা ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারেন। আজকে যদি বলতে চাই এই টপিকটা নিয়ে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আজকে যে টপিক সেটি হচ্ছে যে আমরা তুলসী ধারণ করি কেন বা রুদ্রাক্ষ ধারণ করি কেন। রুদ্রাক্ষ মানে কি? রুদ্রর অক্ষ। যখন ভোলে বাবা অসুর দমন করার পর ক্লান্ত হয়ে গেছিলেন এবং প্রচুর ঊর্জাবান ছিলেন, তখন তিনি, তার চোখের থেকে এক ফোঁটা জল পড়েছিল, সেটি ধরিত্রীতে পড়া মাত্রই কী হয়েছিল? রুদ্রাক্ষ, অর্থাৎ যে আমরা রুদ্রাক্ষর বৃক্ষ, সেটি তৈরি হয়েছিল। তাই স্বয়ং রুদ্রের চোখের জল, অর্থাৎ ভগবান শিবের, দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে এই রুদ্রাক্ষর সৃষ্টি। তাহলে হেলাফেলা করে কখনোই সেটি কি করা উচিত না, এমনভাবে ধারণ করা উচিত না যাতে আমাদের জীবন কি হয়ে ওঠে, জীবন আমাদের
আরও পাপময়, পঙ্কিলময়, কষ্টকর হয়ে ওঠে। দেখুন, পরিষ্কার শিব পুরাণে লেখা আছে, এবং যত পুরাণ আছে, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, তারপরে আপনার বিষ্ণু পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ, সমস্ত পুরাণে বর্ণনা করা আছে যে এই যে তুলসীর মালা এখানে আমরা ধারণ করি, অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে, এক, আমরা একটা, দেখুন, দু ধরনের কুকুর রাস্তায় দেখতে পাবেন। সে হচ্ছে এক ধরনের কুকুরের গলায় বেল্ট থাকে না, আপনি জানবেন এটা ভ্যাগাবান রাস্তায় ভবঘুরে কুকুর। আর যাদের গলায় তুলসীর মালা থাকে, অর্থাৎ যে কুকুরের গলায় কি থাকে, বেল্ট থাকে, জানবেন এ হচ্ছে কারোর বাড়ির কুকুর, অর্থাৎ এ হচ্ছে গৃহপালিত। একটা ব্যান্ড আছে, তারপর ট্যাগ থাকে না, সেই ট্যাগ হচ্ছে আমাদের এই তুলসীর মালা। বলবেন কার সাথে কার তুলনা করছেন? হ্যাঁ, আমরা ভগবানের দাসী, আমরা তার সেবা করার জন্যই আমাদের জন্ম এবং আমাদের জীবনও তার জন্য উৎসর্গিত, কিন্তু আমরা এটা ভুলে যাই। সেটা আমাদের দোষ, এটা আমাদের দোষ, সঙ্গ দোষ বলুন বা মায়ার দোষ অবশ্যই। তাহলে এই যে তুলসী মালা আমরা ধারণ করি, মানে আমরা বিষ্ণু সেবক বা সেবিকা। আমরা রুদ্রাক্ষ ধারণ করি, তার মানে আমরা শিব ভোলে বাবার সেবক বা সেবিকা। তাহলে যারা বলেন যে ভোলে বাবা, অনেকজনকে প্রশ্ন করা হয়েছে যে এই যে আপনি পড়েছেন রুদ্রাক্ষ, আপনি নিরামিষাশী, আপনি কি মদ গাঁজায় যে সাতটা জুয়া এগুলো খেলেন না, আপনি কি পরনারী পর পুরুষে আসক্ত না? প্রশ্ন, তা কেন? ভোলে বাবা তো কি খেত? ভোলে বাবা নাকি মাছ মাংস সব কিছু খেত? ভোলে বাবা নাকি একদম ভান খেয়ে সিদ্ধি খেয়ে ঘুরে বেড়াতো? সমস্ত হচ্ছে মিথ্যে। শিবপুরাণে পরিষ্কার লেখা আছে, ভোলে বাবার মতন পরম বৈষ্ণব কেউ নন, এবং ভোলে বাবার যদি কৃপা না লাভ করেন, আপনি বিষ্ণু ভক্তই হয়ে উঠতে পারবেন না। ভোলে বাবার কৃপা লাভ করতে হবে, আর আপনি যখন বিষ্ণু ভক্ত হবেন, অটোমেটিক্যালি ভোলে বাবাকেও আপনি শ্রদ্ধা করবেন, তাকে পুজো করবেন, তাকে সম্মান দেবেন, ভক্তি করবেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা হয়, যারা পরম বৈষ্ণব তারা জানেন, এবং যারা পরম শৈব তারাও জানেন। পরম শৈবদেরও কি হয়, শ্রী বিষ্ণুর অবতার বা শ্রী বিষ্ণুর প্রতি তাদের কি হয়, একটা শ্রদ্ধা, ভক্তি, সম্মান জাগ্রত হয়, মাথা অটোমেটিক্যালি নমন হয়ে যায়। জানেন, একে অপরের পরিপূরক তারা, হরি এবং হরিহর আত্মা বলি একে অপরের থাকে। আর ভোলে বাবা সর্বদা কার নাম জপ করে জানেন? রাম নাম জপ করেন। আমরা ভোলে বাবাকে একটি বলে দিই যে যারা ভোলে বাবাকে বলে যে এটা প্রসাদ স্বরূপ আমরা মদ খেলাম, প্রসাদ স্বরূপ আমরা সিদ্ধি খেলাম, ভান খেলাম, গাঁজা খেলাম, ভোলে বাবা কখনো এই সমস্ত, তিনি পরম বৈষ্ণবরা কোনোদিন এগুলো ছোন না। তিনি কালকূট বিষ গ্রহণ করেছিলেন, সেটা নিন। অতই যখন শখ, ভোলে বাবা কী ধারণ করেছিলেন, তার মতন তো হওয়ার ক্ষমতাই নেই। তার নাম অপব্যবহার করে এই যে আপনারা গ্রহণ করছেন, করুন না, যান না কালকূট বিষ গ্রহণ করুন না, কত ক্ষমতা আছে প্রসাদ হিসাবে। তাহলে এই যে গলায় ধারণ করছি, মানে একটা হচ্ছে ট্যাগ আমাদের, আমরা শিবভক্ত বা বিষ্ণুভক্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যখন আমরা প্রসাদ গ্রহণ করি, এই জন্যই প্রসাদ বলছি, কেননা পরিষ্কার আমাদের শাস্ত্রে লেখা আছে যে ভগবানকে কোনো কিছু না দিয়ে গ্রহণ করাই হচ্ছে পাপ ভক্ষণ করা। তাই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। সেই প্রসাদ যখন আমাদের গলা দিয়ে নামে, তখন এই তুলসীর মালা যখন ছুঁয়ে যায়, সেটি
সহস্র যজ্ঞের সমান হয়ে যায়। এক একটি কণা যজ্ঞের সমান হয়ে যায়। তুলসী মালা যখন গলায় পরা থাকে, আমরা যখন স্নান করি তখন সেই তুলসীর মালা ছুঁয়ে জল যখন সারা দেহ আমাদের ছোঁই, তখন আমরা কি হই? সমস্ত পৃথিবীর যে তীর্থভূমি আছে সেই তীর্থস্থানে আমরা স্নান করার সমান অধিকারিণী বা অধিকারী হই। এবং তুলসীর মালা গলায় থাকলে বা রুদ্রাক্ষ ধারণ করলে কি হবে? কখনোই কিন্তু যম যাতনা সহ্য করতে হয় না। মৃত্যুর সময় কিন্তু যমদূত আসে না, শিবদূত আসেন বা বিষ্ণুদূত আসেন। যদি রুদ্রাক্ষ গলায় পরা থাকে শিবদূত, আর যদি তুলসীর মালা পরা থাকে তাহলে। কিন্তু কথা হচ্ছে তুলসীর মালা সবাই দেখবেন এখন ট্রেন্ডিং, তুলসীর মালা আর এই যে রুদ্রাক্ষ ধারণ করে বসে আছেন। নিয়ম নেই, কিছু নেই, নিলেন পরে নিলেন। কত বড় পাপ করছেন, কত বড় অপরাধ করছেন জানেন? এই তুলসীর মালা বা রুদ্রাক্ষ পরিষ্কার লেখা আছে সমান, একই মানে গুণাগুণযুক্ত। আরেকটা কথা, আপনি চাইলে দুটোই একসঙ্গে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যারা শিবে এবং হরিতে বিভাজন করে তাদের মতন মহামূর্খ পৃথিবীতে কেউ নেই। অনেকে এমন গুরু আছেন আজকাল, তারা বলে দেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি তুলসীর মালা পরে নাও, দিয়ে মাছ মাংস ভক্ষণ করো, পেঁয়াজ রসুন এসব খাও না, পরে আস্তে আস্তে সে। কখনো না, কখনো না। আপনি ঊর্জাটাকেই নষ্ট করে দিচ্ছেন। তুলসীর যে কাঠের যে মহিমা সেটাই নষ্ট করে দিচ্ছেন ভক্ষণ করে। আমাদের বেদে পরিষ্কার লেখা আছে, যে যেমন অন্ন গ্রহণ করে তার তেমন মানসিকতা হয়, তার তেমন ভবিষ্যৎ রচনা হয়। তাই তুলসীর মালা পরে মিথ্যা কথা বলা, পরনারী পরপুরুষে আসক্তি হওয়া, জুয়া, মদ, সাট্টা, খৈনি, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় কোনো জিনিস গ্রহণ না করা, একই তুলসীর মালা এবং রুদ্রাক্ষ। তাই যারা পড়ে আছেন হাত জোর করে তাদেরকে নিবেদন করছি, পৃথিবীর যে যেখানে আছেন এই ট্রেন্ডিং বন্ধ করুন। নিজেদের অপরাধ, যে গুরু আপনাকে যদি বলে হ্যাঁ হ্যাঁ পড়ে নাও, তাকে জিজ্ঞাসা করবেন কোথায় লেখা আছে বাবা, একটু আমাকে বলবেন। প্রশ্ন করুন, উপলব্ধি করার চেষ্টা করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমরা ভাবি না, তাই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট। আজকের এই ভিডিও প্রচুর শেয়ার করুন, সব মানুষের কাছে পৌঁছে যাকে ভিডিও। যারা এই অপরাধ করছেন, দেখুন ভুলের ক্ষমা হয়, পাপের প্রায়শ্চিত্ত হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই, প্রায়শ্চিত্ত নেই। নরক যন্ত্রণা ভোগ করতে হবে জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়, দুই অবস্থাতে। তাই আপনারাই ডিসাইড করুন আপনারা কি করবেন। আপনারা শাস্ত্রের পথে চলবেন, সত্যের পথে চলবেন, না নিজের মন মতন ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করে আপনারা অপরাধের ভাগীদারি হয়ে দুঃখ কষ্ট যাতনা করবেন। অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কি করতে চান, এবং অবশ্যই বলুন হর হর মহাদেব, বোম ভোলে, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। আর বলুন হরি ওম।